পৌরসভা আপনারা প্রত্যেকেই জানেন যে এখানকার পৌরমাতা একটা রিজাইন দিয়েছিলেন। এরকম বীরভূম জেলায় 6টি পৌরসভাতেই রিজাইন এবং 5টি পৌরসভার অ্যাডমিনিস্ট্রেশন বসে গিয়েছে। কেবলমাত্র বোলপুর এখানে মাননীয় এসডিও সাহেব এটাকে ঝুলিয়ে, মানে আমার মনে হচ্ছে যেটা যে ওনাদের সঙ্গে গটাপ করে উনি এই কেসটাকে ঝুলিয়ে রেখেছেন। আমাদের কাছে খবর এলো যে আবার সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য প্রয়াস শুরু হয়েছে। আমরা সেই বিষয়ে পৌরসভায় জানতে এসেছিলাম যে বিষয়টা কি। অতএব পৌরসভায় যিনি ইনচার্জ এখন করেছেন তেনার সঙ্গে সমস্ত কিছু আলোচনা হলো। আর আপনারা জানেন যে পৌরসভায় যে দুর্নীতি আজকে আমরা 22টি ওয়ার্ড থেকে 22টি কমপ্লেন আমরা করছি যে কাউন্সিলররা কার্ড মানি তুলেছে, পাবলিকের কাছে টাকা নিয়েছে, লোককে ভয় দেখিয়ে টাকা তুলেছে, কেস দিয়ে টাকা তুলেছে। সেই টাকা আদায় করতে হবে, এটাও পৌরসভাকেও বলে এলাম, এখানে পুলিশ প্রশাসনকেও বলে এলাম। অতএব যারা অন্যায় করেছে তাদেরকে ছাড়া যাবে না। পাবলিককে যারা হেনস্থা করেছে, এই খবর পাওয়াতে এখানে যত লোক দেখছেন আমার সবাই বিজেপির পার্টির লোক নয়, সাধারণ পাবলিক আজ রাস্তায় নেমেছে। আর সাধারণ পাবলিক যাতে অঘটন কিছু না ঘটায় তার জন্য আমার প্রোগ্রাম ক্যান্সেল করে আমি ছুটি এসেছি। আমার স্টেট থেকেও ফোন এসছে, আমার মন্ত্রী সাহেব এমপি সাহেবরা ফোন করেছেন। বিষয়টা যখন বলা হলো তখন তারা বুঝেছেন। অতএব এইরকমভাবে অবৈধভাবে একটা কিছু পুনরুজ্জীবিত করার যে প্রয়াস চালিয়েছিল এসডিও সাহেব এবং তৃণমূল, সেটাকে বানচাল করাই আমাদের উদ্দেশ্য। এবং কেন এসডিও সাহেব এটা করেছে তারও কৈফিয়ত তলব আমরা করব। আমরাও এটাকে নিয়ে ডিএম সাহেবের কাছে এসডিওর বিরুদ্ধে আমরা অভিযোগ জানাবো। পদত্যাগ তো করিয়ে দিয়েছেন, পদত্যাগ চাইবো কেন? পদত্যাগ তো করেছেন, আমরা তো বলিনি পদত্যাগ করতে। তোরার পদত্যাগ তো করেছেন, তাহলে পদত্যাগ করে আবার উনি বাঁচবার চেষ্টা করছেন কেন? সেই প্রসেসটাকে সঠিক প্রসেসিং করার জন্য আমাদের কথা। আমার প্রশ্ন, আপনারা সাংবাদিকতা করছেন, সাংবাদিকতা করতে যা যা দরকার সেটা তো আপনারা করে নেবেন। আমরা এখানে পুলিশ প্রশাসন কাছে যদি কেউ অবৈধভাবে কোনো একটা চিঠি দেয় বা কোনো অ্যাপ্লিকেশন করে, সেই অ্যাপ্লিকেশন যদি গলত থাকে বা নিখুঁত না থাকে, তাহলে নিখুঁতের কথা তাদেরকে বলতে হবে, নিখুঁতভাবে নেওয়ার দায়িত্ব তাদের। তাহলে এই নেওয়াটা হলো না কেন গলত থাকলো? এখানেই আমাদের প্রশ্ন। তাহলে এখানে এসডিও সাহেব ইচ্ছা করে এই গলতটাকে রেখে এতদিন ঝুলিয়ে রাখলো, তার বিরুদ্ধে আমাদের লড়াই। তার মানে কি? আমি যে কথাটা বলছি তার মানে কি? কেন বলবেন না? ওনার কিসের মায়া, কিসের মমতা? এখানে 6টা বীরভূম জেলায় পৌরসভা, যে 5টাতে হয়ে গেল ব্যবস্থার, এটাই না হওয়ার কারণ কি আছে? অতএব কিছু এখানে তৃণমূলের নেতা তারা পালে হাওয়া লেবার লেগে আবার কিছু প্ল্যানিং করার চেষ্টা করছে। ওদের ওই তৃণমূলের নেতাদের প্ল্যানিং করার আগে যে দুর্নীতি করে রেখেছে তারা সেটা কি করে জনগণের কাছে উত্তর দেবে, জনগণের কাছে ব্যবস্থা করবে, সেই কথা আগে বলুক, তারপর পৌর নিয়ে ভাববে। অসম্ভব। চোর ডাকাতিকে চেয়ার বসতে দেওয়া যায় নাকি? সব রেজিস্টার্ড চোর ডাকাত। এখানে আপনারা খোঁজ নিয়েছেন, অনেক লোকের জমি জায়গা জোর করে দখল করে নিয়েছে। আপনার জমি আমি রেকর্ড করে নিয়েছি, আপনার জমি অমুক ভাই বিক্রি করে দিচ্ছে। এটা কি মগের মুলুক চলছে নাকি বোলপুরে? কই অন্য জায়গাতে এইটা নাই, কেবলমাত্র বোলপুর এলাকায়, শান্তিনিকেতন এলাকায়। এটা কি মগের মুলুক? একজনের জায়গা আর একজন বিক্রি করে দেবে, একজনের জায়গা আর একজন দখল করে বাড়ি করে নেবে। এটা চলতে দেবে না। তৃণমূলের নেতারা এইগুলো আগে ব্যবস্থা করুক, তারপরে অন্য কথা ভাববে। এটা আমি পরিষ্কার বলে গেলাম। আর না হলে আমি ছাড়বো না, আমি ছাড়ার লোক নাই।